এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। তার আজকে শিকার হয়ে গেল আমাদের জুলাই আগস্টের সহযোদ্ধা ওসমান হাদি। আমরা দাবি করছি এই ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ সহ গোয়েন্দা সংস্থা আমাদের স্পষ্ট করবে এর সাথে কারা জড়িত। ভোর সকাল থেকে অর্থাৎ 9টা থেকে আমাদের দেশ গড়ার পরিকল্পনা নামক শীর্ষকের মত বিনিময় সভা চলছে কৃষিবিদ ইনস্টিটিউশনে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেজন্য আমরা ছাত্র দলের সকল পর্যায়ের নেতাকর্মী, বিশেষ করে আমি সাধারণ সম্পাদক সহ ছাত্র দলের শীর্ষ পর্যায়ের আমরা কেআইপিতে ছিলাম। তার এক পর্যায়ে আমরা জানতে পারলাম যে জুলাই যোদ্ধা এবং এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ভূমিকা পালনকারী আমাদের একজন সহযোদ্ধা ওসমান হাদিকে গুলি করা হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে এর প্রতিক্রিয়া জানিয়েছি এবং আমরা যে বিগত সময় বলে এসেছি এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, বিশেষ করে 5 আগস্টের পর থেকে। কিন্তু তার আজকে শিকার হয়ে গেল আমাদের জুলাই আগস্টের সহযোদ্ধা ওসমান হাদি। আমরা এই ঘটনার ধিক্কার জানাচ্ছি। এই বর্বরোচিত হামলার শুধু নিন্দা নয়, আমরা কিছুক্ষণের মাঝে আমরা দাবি করছি এই ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ সহ গোয়েন্দা সংস্থা আমাদের স্পষ্ট করবে এর সাথে কারা জড়িত। কারণ 3টি মোটরসাইকেলে এসে প্রায় 8-9 জন ছিল বলে আমরা সংবাদ মাধ্যমে দেখেছি, প্রত্যক্ষদর্শী বয়ানে আমরা জানতে পেরেছি। এত সংখ্যক লোকজন এসে পালিয়ে যাবে সেটি তো হতে পারে না। তো আমরা শুধুমাত্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি না, আমরা এই উপর্যুপরি করি বর্বরোচিত হামলার আজকের এই কিছুক্ষণের মাঝেই আমাদেরকে নিশ্চিত করতে হবে যে হামলার সাথে কারা জড়িত। কর্মসূচি চলমান থাকাকালীন সময় যেহেতু এই ঘটনাটি ঘটেছে, আমাদের প্রধান অতিথি উপস্থিত থাকবেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি তাৎক্ষণিক আমাদেরকে অবগত করেছেন যে হাদির কি অবস্থা জানার জন্য। আমরা তাকে অবহিত করেছি এবং আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন যে দ্রুততম সময়ে এই কর্মসূচি বাদ রেখে আমাকে এবং সাধারণ সম্পাদককে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বলেছেন যে তাৎক্ষণিক হাদির খোঁজ নিয়ে তাকে অবগত করার জন্য। কিন্তু হাদি সত্যিকার অর্থে খুব ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে।